নির্জন দুপুরে নিস্তব্ধ থাকলে এখন কোকিলের ডাকও শোনা যাচ্ছে। আর এখন তো ফেব্রুয়ারি মাস চলেই এসছে, সরস্বতী পুজোর তোড়জোড়। আর এই তোড়জোড়ের মাঝখানে চলে এলো একটা ভুতুড়ে প্রেমের গল্প, যার নাম হচ্ছে অমর সঙ্গী। বিক্রম আর সোহিনী এই প্রথমবার জুটি বেঁধেছেন, বেশ মানিয়েছে কিন্তু। আর এই লাভ স্টোরিটা লাভ স্টোরি নয়, বরং এটা একটা হরর কমেডি মুভি। গা ছমছমে ভূতের গল্প না হলেও অদ্ভুত প্রেমের গল্প দেখতে বেশ মজা লেগেছে। পরিচালক হলেন দিব্য চট্টোপাধ্যায়, যিনি আগে হিন্দি সিরিজও করেছিলেন, যেটা ছিল ডার্ক কমেডি। অমর সঙ্গী গল্পটি দিব্য এবং অরিত্র সেনগুপ্ত দুজনে মিলে লিখেছেন। মুভিটির স্টোরি লাইনটা দেখলে অনেকটা ঘোস্টের কথা মনে করাবে তোমাদেরকে। ট্রেলারে তো তোমরা অলরেডি জেনেছো গল্পটা ঠিক কি হতে চলেছে, যে একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়েছে, কিন্তু মেয়েটি বেঁচে নেই। মানুষের ভূতের লাভ স্টোরি, এও কি সম্ভব? কিন্তু এর পরিণতি কি, কত দূরই বা এভাবে তারা এগোতে পারবে? এই সব কিছু প্রশ্নের উত্তর তো শুনবো, তার আগে জেনে নি যে গল্পটা কেমন হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। অনুরাগ অর্থাৎ বিক্রম আর জয়ী অর্থাৎ সোহিনী, দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম। সেই ক্লাস 5 থেকে তারা সোলমেট। বড় হওয়ার পর তাদের বিয়ে ঠিক হয় এবং তাদের বিয়ের পর থাকার জন্য নতুন বাড়িও কেনে। সবকিছু যখন ঠিকঠাক প্রায়, ঠিক সেই সময় জয়ী হার্ট অ্যাটাকে মারা যায়। তাহলে উপায় কি? ছেলেটি এখন কি করবে? জয়ী ছেলেটাকে একটা মুহূর্ত না দেখে থাকতে পারতো না। ছেলেটাও মেয়েটাকে দুদিন না দেখলে কান্নায় ভেসে যেত। তাহলে এখন কি করে থাকবে? জয়ী মরে গিয়েও ফিরে এলো আবার অনুরাগের জীবনে। আর হলো ভূত আর মানুষের একসঙ্গে থাকা। ভালোবাসা জোরেই একমাত্র ছেলেটি মেয়েটিকে দেখতে পায়। প্রথমে তো চমকে গিয়েছিল, কিন্তু তারপরে ছেলেটি অ্যাকসেপ্ট করে নেয় যে তার প্রেমিকা ফিরে এসেছে। আর ট্রেলারে আমরা এই ডায়লগটাও শুনেছি যে শরীরই হোক বা অশরীরই, প্রেমটা আমি তোর সাথেই করব। তারপরে বিভিন্ন বিশেষজ্ঞ, তান্ত্রিক, পরপর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। বন্ধু বান্ধব, বাবা মা, উর্বি, শ্বশুর শাশুড়ি, সবার চোখের আড়ালে চলতে থাকে ভূত আর মানুষের প্রেম। কিন্তু এটা কতদিনই বা এভাবে সম্ভব? উত্তরের জন্য অবশ্যই মুভিটি তোমাদের দেখতে হবে। ভূত দেখে ভয় পাওয়ার যে একটা সাবলীল বিষয়, যে ন্যাচারাল একটা জায়গা, সেটা কিন্তু বিক্রম অসাধারণ ভাবে দেখিয়েছে। আর মায়াবী প্রেমিকা হিসেবে সোহিনী এতটাই পারফেক্ট, মানে দর্শকের দৃষ্টি অটোমেটিক আকর্ষণ করবে। কথা বলার প্যাটার্ন, রাগ, কষ্ট সবটাকে এত সুন্দরভাবে এফোর্ট দিয়েছে, না দেখলে তোমরা ফিল করবে না। অর্কপ্রভ মুখোপাধ্যায়ের কি আর বলবো, ঋষিচন্দ্র এবং অভিকের মণিহারা, এই গানগুলো কিন্তু বেশ মন কেড়েছে। তবে এখানে বেশ কয়েকটি ক্যামিও রয়েছে, আর চরিত্রগুলো, সেই ক্যামিও চরিত্রগুলোর কিন্তু আলাদা আলাদা চমক রয়েছে। সেই চমকের মধ্যে একটি নাম হচ্ছে অঙ্কুশ হাজরার। এছাড়াও রয়েছেন কিউ, মধুমিতা, অঙ্গনা, তথাগত, বিবৃতি, অনুরাধা, আরো অনেকে। ভায়োলেন্স মুভি তো আমরা প্রায় দেখে থাকি এখন, হিন্দিতে বলো বাংলাতে বলো। তার বাইরে বেরিয়ে হরর কমেডি মুভি দেখতে কিন্তু মন্দ লাগে না। তার উপর যদি দুষ্টু মিষ্টি ভূত আর মানুষের প্রেমের গল্প হয়, জাস্ট জমে যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি দারুণভাবে এনজয় করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, আর যারা দেখেছো তারা বলো ভূত আর মানুষের প্রেম কেমন লাগলো তোমাদের। যাওয়ার আগে অবশ্যই নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলো না কিন্তু। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন সিনেমা নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর হ্যাঁ, নতুন নতুন আপডেট দেখার জন্য অবভিয়াসলি থাকতে হবে। আর আমার ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ থেকে দেখছো, বাংলা, হিন্দি কিংবা ইংলিশ, তারা অবশ্যই সাবটাইটেলটা চেঞ্জ করে নিতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। চলো আজকের মতো টাটা।